শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ টেলিভিশন সিরিজ শুরু হওয়ার পর বাংলাদেশি স্টার্টআপগুলো এই শার্ক ট্যাঙ্কে নিজেদের আইডিয়া পিচ করে ফান্ড রেজ করার চিন্তা ভাবনা করছে। আমার আস্ক হচ্ছে 22 লাখ টাকা ফর 10% ইকুইটি। শার্ক, আমি ডিয়ার ডালিয়া, আমার বয়স 25 বছর। 10 লক্ষ টাকার বিনিময়ে আমরা আমাদের কোম্পানির 25% ইকুইটি অফার করছি। বছরে প্রায় 1500 কোটি টাকার উপর বই বিক্রি হয়। আমি গত 6 মাসে প্রায় 3.5 লক্ষ টাকার সেল করেছি। ইতোমধ্যেই অনেকে তাদের প্রপার পিচিং এর মাধ্যমে প্রয়োজনীয় ফান্ড রেজ করতে পেরেছেন, আবার অনেকেই এই অপরচুনিটি মিস করেছেন। স্টার্টআপ বিজনেসের শুরুর দিকের স্টেপগুলোকে আমরা বলি দ্য ভ্যালি অফ ডেথ। কারণ আপনি যখন ইনিশিয়ালি কোনো স্টার্টআপে ইনভেস্ট করছেন, আপনি কিন্তু শিওর না কি পরিমাণ রিটার্ন আপনি জেনারেট করতে পারছেন। কখনো দেখা যায় কোনো স্টার্টআপে আপনি ইনভেস্ট করার পরে হিউজ রিটার্ন পাচ্ছেন, যা হয় ইনভেস্টমেন্টের কয়েক গুণ বেশি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট টাইমের পরও যখন রিটার্ন আসছে না, ধরে নিতে হবে সেই স্টার্টআপটি অলরেডি ডেথ জোনে আছে। একটি স্টার্টআপকে বাস্তবায়ন করতে শুরুতেই যে এত টাকা লাগে, কোথায় এত টাকা পান একজন ফাউন্ডার? আজকের ভিডিও জুড়ে আমি আপনাদের জানাবো শার্ক ট্যাঙ্ক ছাড়া অন্য কোন 5 উপায়ে আপনি আপনার স্টার্টআপের জন্য ইনিশিয়াল ফান্ড রেজ করতে পারবেন। প্রথমে আসি অ্যাঞ্জেল ইনভেস্টরদের কথায়। একটি স্টার্টআপের ইনিশিয়াল ডেজে প্রচুর ফান্ডিং এর দরকার হয়। আপনার কাছে আইডিয়া আছে, কিন্তু আইডিয়াকে বাস্তবে পরিণত করার জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন। আরেকটি গ্রুপ আছে যাদের কাছে প্রচুর টাকা আছে এবং এমন কোনো আইডিয়া তারা খুঁজছেন যেখানে তারা ইনভেস্ট করতে পারবেন। আপনার আইডিয়াটা যদি তাদের ভালো লাগে এবং তারা যদি মনে করে ভবিষ্যতে এই স্টার্টআপ থেকে ভালো রিটার্ন পাওয়া পসিবল, তারা আপনার স্টার্টআপে ইনভেস্ট করবে। এই ইনভেস্টমেন্টের পরিবর্তে ইনভেস্টর পাবেন আপনার কোম্পানির ইকুইটি। যারা আপনার স্টার্টআপের প্রয়োজনে দেবদূতের মতো এসে ইনভেস্ট করলো এবং আপনার ফান্ড ক্রাইসিসের ঝামেলা মেটালো, তাদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। ফেসবুক, উবার, মাইক্রোসফট কোম্পানিগুলো সবাই কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল অ্যাঞ্জেল ইনভেস্টিং এর সাহায্যে। আর অ্যাঞ্জেল ইনভেস্টার্স সাধারণত নিজেরা কোনো একটি এরিয়াতে স্পেশালাইজড হয়ে থাকেন এবং স্টার্টআপ সম্পর্কে খুব ভালো নলেজ রাখেন। অনেক অ্যাঞ্জেল ইনভেস্টর নিজেরাই এক্সপেরিয়েন্সড এন্টারপ্রেনার্স। তারা মূল্যবান পরামর্শ, মেন্টরশিপ এবং ইন্ডাস্ট্রি কানেকশন দিতে পারেন। অ্যাঞ্জেল ইনভেস্টরদের সাধারণত ইনভেস্টমেন্ট রেঞ্জ থাকে $1000 to a few $100,000 পর্যন্ত। এটি সাধারণত আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রোটোটাইপ ডেভেলপ করতে কিংবা মার্কেট রিসার্চ করতে অথবা ইনিশিয়াল হায়ারিং এর জন্য যথেষ্ট। ইনভেস্টরদের অ্যাপ্রোচ করার জন্য আপনি কোল্ড কলিং করতে পারেন, যেখানে পোটেনশিয়াল অ্যাঞ্জেল ইনভেস্টরদের একটি লিস্ট করে প্রপোজাল এবং পিচ ডেক সহ মেইল পাঠাবেন। এছাড়া মিউচুয়াল কানেকশনস ব্যবহার করে পরিচিত কারো মাধ্যমেও মিটিং সেট করা একটি এফেক্টিভ উপায় হতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে কাইন্ডলি আমাদের কমেন্টসে জানান। আমরা অ্যাঞ্জেল ইনভেস্টর ফান্ডিং এর টেকনিকগুলো নিয়ে আপনাদের আরেকটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এখন আসুন আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসিদের সম্পর্কে জানার চেষ্টা করি। এরা হলো প্রফেশনাল গ্রুপস বা ফার্ম যারা একসাথে অনেক ইনভেস্টরদের ফান্ড ম্যানেজ করে। এরা সাধারণত আপনার স্টার্টআপের লেটার স্টেজে এসে জয়েন করে, যখন আপনি স্টার্টআপ দিয়ে মার্কেটে একটি সাস্টেনেবল অবস্থায় আছেন এবং যখন আপনি বিজনেস স্কেল বড় করতে হিউজ ইনভেস্টমেন্ট চান। তখনই ভিসিরা এসে বিগ অ্যামাউন্টে ইনভেস্ট করে, যেটি শুরু হয় মিলিয়নের ঘর থেকে। আর এই ফান্ডের মাধ্যমে আপনি টিম এক্সপানশন, অপারেশন স্কেল আপ করা এবং নিউ মার্কেটে ইজিলি প্রবেশ করতে পারবেন। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ফান্ড দেওয়ার সময় আপনার বিজনেস মডেল, মার্কেট পোটেনশিয়ালিটি এবং টিম ক্যাপাবিলিটি নিয়ে দীর্ঘ সময় ধরে অ্যানালাইসিস করবে। অতঃপর আপনার বিজনেস মডেল যদি তাদের কাছে ইনভেস্টেবল মনে হয়, তাহলে তারা ইকুইটির বিনিময়ে আপনাকে ফান্ড অফার করবে। আপনার সাথে ডিল ডান হওয়ার পর তারা আপনাকে তাদের বিভিন্ন নেটওয়ার্কে অ্যাক্সেস দিবে। তারা তাদের এক্সপার্ট ওপিনিয়ন আপনার বিজনেসে শেয়ার করবে। পাশাপাশি তারা আপনাকে দেবে বিভিন্ন ধরনের লিগ্যাল অ্যাডভাইস। আলটিমেটলি তাদের উদ্দেশ্য থাকবে লং টাইম তাদের গাইডলাইনের মধ্যে আপনাকে রেখে আপনাকে একটি সাকসেসফুল স্টার্টআপে পরিণত করা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শার্ক সামিয়া আহমেদকে ভালোভাবেই চিনেন, যিনি স্টার্টআপ বাংলাদেশের সিইও এবং এমডি। পাশাপাশি তিনি একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এছাড়াও বাংলাদেশে আরও কিছু উল্লেখযোগ্য ভিসি ফার্ম আছে, যেমন আকিজ ভেঞ্চার গ্রুপ, বিডি ভেঞ্চার লিমিটেড, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড
সংক্ষেপে BVCL, ডেকো ইস্যু গ্রুপ এবং অ্যাঙ্কারলেস বাংলাদেশ। কিছু বিশ্ববিখ্যাত ভেঞ্চার ক্যাপিটালিস্টের মধ্যে সেকোয়া ক্যাপিটাল অন্যতম, যারা অ্যাপল এবং গুগলের মতো টেক জায়ান্টগুলোতে প্রাথমিকভাবে বিনিয়োগ করেছে। অ্যান্ডারসন হরোউইটস আরেকটি নামকরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, যারা ফেসবুক এবং এয়ারবিএনবির মতো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে। ক্লাইনা পাকিন্স এবং এক্সেলও অন্যতম ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, যারা অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে সাপোর্ট করেছে। এবার ধরুন আপনি আপনার বিজনেসের জন্য কোনোভাবেই ফান্ড ম্যানেজ করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনারা যারা ফাউন্ডাররা আছেন তারা ঠিক করলেন নিজেদের পকেট থেকে টাকা দিয়ে বিজনেস শুরু করবেন। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং, অর্থাৎ বিজনেসের শুরুতে নিজের পার্সোনাল সেভিংস অথবা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ইনভেস্ট করে বিজনেস স্টাবলিশ করা এবং বিল করার বিষয়টি বুটস্ট্র্যাপিং বা সেলফ ফাইন্যান্সিং নামে পরিচিত। এই ফাইন্যান্সিং সিস্টেমটি মূলত এন্টারপ্রেনাররা তাদের ইনিশিয়াল স্টেপ হিসেবে নিয়ে থাকেন। বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে ফান্ড রেজ করে স্টার্টআপ চালিয়ে নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হলেও অনেক স্টার্টআপই এই ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে। এখানে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি বাংলাদেশের রকমারি অথবা ইন্ডিয়ার জেরোধা। এবার আসি ক্রাউড ফান্ডিংয়ে। ক্রাউড ফান্ডিং হলো স্মল অ্যামাউন্টে অনেকের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট কালেক্ট করা। ধরুন আপনি স্টার্টআপের জন্য 10 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট খুঁজে বেড়াচ্ছেন। আপনি হয়তো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই 10 টাকা 10 জনের কাছ থেকে কালেক্ট করলেন। এই টাকার বদলে তাদেরকে দিলেন মুনাফা অথবা ইকুইটি। এটিকেই মূলত বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। যেহেতু ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে একটি বিশাল অ্যামাউন্টের টাকা বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের পরিমাণটা যেহেতু ছোট অ্যামাউন্টের থাকে, সেহেতু তারা এটিকে খুব একটি রিস্কি ইনভেস্টমেন্ট মনে করেন না এবং তারা ইনভেস্ট করতে আগ্রহী হন। পাশাপাশি আমরা ভিসি এবং অ্যাঞ্জেল ইনভেস্টরদের ক্ষেত্রে যেটা দেখি, তারা ওনারশিপ পাওয়ার পর তাদের ডিসিশনটাকে ইনভেস্টমেন্টের পরপরই বিভিন্ন ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করার জন্য চেষ্টা করেন, যা ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। আবার ভিসি এবং অ্যাঞ্জেল ইনভেস্টররা ফাইনালি ইনভেস্ট করার পর তাদের ইকুইটি গ্রহণ করার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেটা ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত ঘটতে দেখা যায় না। ক্রাউড ফান্ডিংয়ের আরেকটি সুবিধা হচ্ছে এটি আপনার স্টার্টআপের ফ্রি মার্কেটিংয়ে সাহায্য করবে। যেমন ধরুন কেউ একজন আপনার বিজনেসে ইনভেস্ট করেছেন এবং উনি খুব ভালো রিটার্নও পাচ্ছেন, তখন উনি এই গুড নিউজটা ওনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করার চেষ্টা করেন এবং আপনার জন্য নতুন ইনভেস্টমেন্টের দ্বারগুলো ওপেন করে দেন। আলটিমেটলি এর মাধ্যমে আপনি আরও বেশি বেশি ফান্ড রেজ করতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড যে প্রবলেম সেটা খুব ইজিলি সলভ করা পসিবল হবে। ধরুন আপনি স্টার্টআপের জন্য ফান্ড রেজ করার চেষ্টায় সব কিছু করেছেন, কিন্তু ফান্ড রেজ করতে পারছেন না। এখন কি হাল ছেড়ে দিবেন? প্রশ্নই আসে না। এখন আপনি ফোকাস করতে পারেন কিভাবে আপনি গ্র্যান্ট পেতে পারেন। সাধারণত আমরা গ্র্যান্ট পেয়ে থাকি গভর্নমেন্ট থেকে। এর পাশাপাশি অনেক প্রাইভেট অর্গানাইজেশনও আমাদেরকে গ্র্যান্ট দিয়ে থাকে। যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে পরিচিত যে ওয়েবসাইটটির কথা সবার প্রথমে চলে আসে সেটি হচ্ছে idea.gov.pd। এই গভর্নমেন্ট অর্গানাইজেশন উদ্যোক্তাদের 10 লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে তাদের বিজনেস গ্রোথের জন্য, যদি তারা পর্যাপ্ত এভিডেন্স শো করতে পারে। এই অর্গানাইজেশন আবার প্রতি বছর বিগ বা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট নামের একটি কম্পিটিশন অ্যারেঞ্জ করে থাকে, যার উইনারকে প্রাইজ মানি হিসেবে 1 কোটি টাকা দেওয়া হয়। এছাড়াও গত বছর বিগ প্রায় 50টি স্টার্টআপকে ফান্ডিং করেছিল। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শুরু থেকে ফলো করছেন, তারা নিশ্চয়ই দেখেছেন ফ্রি ওয়াটার বিজনেস মডেল নিয়ে আমরা একটি ভিডিও কেস স্টাডি আপলোড করেছিলাম। সেখানে উল্লেখিত অন্যতম ব্র্যান্ড ফ্রি ফ্লো এর ফাউন্ডার তামজিদ রহমান গত বছর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড থেকে প্রায় 11 লাখ টাকা ফান্ড পেয়েছিলেন। স্টার্টআপ বিজনেসের আজকের 5টি বিষয় আশা করছি আপনার বিজনেসে ফান্ড রেজিংয়ের সম্পর্কে ইনিশিয়াল ধারণা দিবে। আপনি স্টার্টআপ সম্পর্কে আর কি জানতে চান তা কাইন্ডলি আমাদেরকে কমেন্টসে জানান।
আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দিতে। আপনাদের স্টার্টআপ বিজনেস সফল হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।